السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদত বন্দেগীর জন্য। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আমাদের ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত, সিয়াম, ইবাদত বন্দেগী সম্পাদন করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বড় গুরুত্ব রেখেছেন। এই নামাজ হচ্ছে মুসলিম এবং অমুসলিম কাফেরের মাঝে পার্থক্যকারী। এই নামাজ এর বহু উপকারিতা রয়েছে। নামাজ আদায় করলে, যদি সত্যি নামাজ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করতে বলেছেন, প্রতিষ্ঠা করতে বলেছেন, আদায় করতে বলেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সম্পাদন করেছেন, সেইভাবে নামাজ সম্পাদন করলে মানুষকে এই নামাজের ইবাদত অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে, পাপাচার থেকে বিরত রাখে। ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের জন্য প্রথম ওয়াক্তে আগে ভাগে পৌঁছিতে পারলে এর বড় উপকারিতা রয়েছে এবং বহু উপকারিতা রয়েছে। আজকে সেই উপকারিতা সম্পর্কে আলোচনা করব, যাতে করে আমাদের নামাজ সুন্দর হয়, আমাদের নামাজ তার রেজাল্ট দিতে পারে, আমাদের নামাজ সফল কাম হতে পারে, আমরা এই নামাজ কায়েম করে আমাদের ইহকাল পরকালে সুখী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। নামাজ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করার কথা বলেছেন অথবা হেফাজতের কথা বলেছেন। শুধু নামাজ পড়ো আদেশ নেই, বরং আকিমুস সালাহ রয়েছে, নামাজ প্রতিষ্ঠিত করার কথা রয়েছে, কায়েম করার কথা রয়েছে, সুষ্ঠুভাবে সম্পাদন করার কথা রয়েছে। আর রয়েছে নামাজের সম্পর্কে হাফেজু আলাস সালাওয়াত, নামাজের হেফাজত করো, সুরক্ষা করো, নামাজের সুরক্ষা করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই সূরা বাকারার আয়াত নম্বর 238-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন যে হাফেজু আলাস সালাওয়াত, হে মুসলিমরা তোমরা নামাজগুলির সুরক্ষা করো, হেফাজত করো। এখানে সম্বোধন করা হয়েছে প্রত্যেক মুসলিমকে, হাফেজু আলাস সালাওয়াত, সমস্ত নামাজের হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে, যা আল্লাহ ফরজ করেছেন, এবং সেই ফরজ নামাজগুলিকে আরো সুন্দর করে সম্পাদন করার উদ্দেশ্যে নামাজ ফরজের আগে পরে যে সুন্নাতের রাতেবাগুলি রয়েছে সেগুলিও সুন্দরভাবে পালন করতে হবে, যাতে করে ফরজ নামাজটি আরো সুন্দর হয়। আর এটি অত্যন্ত পরীক্ষিত এবং অনুভূত যে যেই ব্যক্তি সুন্নতগুলিকে আগের পরে সুন্নতগুলিকে সুন্দরভাবে পালন করে, তার ফরজ নামাজটি আরো সুন্দর হয়। পক্ষান্তরে যারা সুন্নতগুলির সম্পর্কে অবহেলা করে, গাফিলতি করে,
আজান হইলো, এই তো এখন 20 মিনিট সময় আছে একামতে, একামত হলে গিয়ে নামাজ ধরে নেব, তাদের নামাজ সুন্দর হয় না। প্রায় নামাজে দেখা যায় যে নামাজে বিলম্বেই পৌঁছে, 1 রাকাত 2 রাকাত, অনেকে 3 রাকাত কি 4 রাকাতই চলে যায়। শেষখানে কোন রকম করে গিয়ে হয়তো একটা রুকু পেলো, অথবা গিয়ে সিজদায় বা তাশাহুদ শেষ তাশাহুদই পেলো। অধিকাংশ সময় তাদের অবস্থা এরকম থাকে। কারণ যখন মানুষ নিজেকে ব্যস্ত করে দেয় 15-20 মিনিট আজানের পরেও, তখন ব্যস্ততাতে খেয়াল থাকে না। শয়তান এমন ভাবে গাফেল করে দেয় মানুষকে যে খেয়াল থাকে না যে এই 20 মিনিট কত তাড়াতাড়ি চলে গেল। এই যাচ্ছি করতে করতে দেখা গেল যে একামত হয়ে গেছে, ওযুই শেষ হয়নি, হয়তো কাপড় পরাই হয়নি, তার প্রস্তুতি হয়নি, এই যেতে 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 2 রাকাত 4 রাকাত হয়েই গেল। এই হচ্ছে গাফিলতির নামাজ। গাফিলতির নামাজ, যারা গাফিলতির সাথে নামাজ পড়ে, নামাজ 5 ওয়াক্তই হয়তো পড়ে কিন্তু গাফিলতির নামাজ পড়ে, তাদের নামাজ এইরকমের। আর গাফিলতি মুক্ত করতে হলে যদি আপনি প্রথম থেকে প্রস্তুতি নেন যে আল্লাহর পক্ষ থেকে ডাক হয়ে গেছে, কারণ আল্লাহর আদেশে মুয়াজ্জিন ডাক দিয়েছেন, মুয়াজ্জিন যে ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের উদ্দেশ্যে এসো, নামাজের জন্য এসো, আর মুক্তির জন্য এসো, এর জন্য ডাক হয়ে গেছে। এখন আমার জন্য কোনো কাজ কর্ম গল্প গুজব বসে থাকা শুয়ে থাকা চলবে না, চলবে না, ডাক আল্লাহর পক্ষ থেকে। সেই ব্যক্তি সুন্দর করে নামাজ কায়েম করতে পারবে, সুন্দর করে নামাজের হেফাজত করতে পারবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি আয়াতে নামাজের হেফাজতের কথা বলেছেন। হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলির হেফাজত করো, ওয়াস সালাতিল উসতা, আর বিশেষ করে মধ্যবর্তী নামাজটির হেফাজত করা। এ সম্পর্কে বেশ কিছু মত রয়েছে, তার মধ্যে 2টি মত সবচাইতে প্রসিদ্ধ, যে উস্তার নামাজ মানে মধ্যের নামাজ কোন নামাজটি, কারো মতে আসর নামাজ, আর দ্বিতীয় মত হচ্ছে ফজর নামাজ। আর এই 2 নামাজের ক্ষেত্রে বলা যেতে পারে, কারণ আসর নামাজ ফজর নামাজ এই 2টি নামাজ হচ্ছে গাফিলতির সময়ের নামাজ। দুপুরে খাবারের পরে সারা বিশ্বের মানুষরা, প্রায় মানুষ বিশ্রাম করে, যাদের কাজকর্ম নেই, সেই সময় হয়তো জরুরি কাজকর্ম নেই, প্রায় লোকে বিশ্রাম করে, খাওয়ার পরে একটু বিশ্রামের সময়। আর ফজরের পূর্বে সারা বিশ্বের রুচিশীল মানুষেরা ঘুমায়, আর যাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে তাদের ব্যাপারটি আলাদা, অথবা বাধ্য রাত্রে ডিউটি করতে, তাদের ব্যাপারটি অন্যরকম। কিন্তু রাতকে দিন করে দেওয়া, সারা রাত জাগরণ, হ্যাঁ, রাত্রে গিয়ে সারা রাত কর্নিসে পড়ে আছে, বিচে পড়ে আছে, হ্যাঁ, আর দিনে ঘুম দেওয়া শুরু করলে এসে ফজর একটু আগে আজান হওয়ার সময় এসে ঘুম দিতে শুরু করে দিলে তো আসরে উঠবে। কিছু লোকের বদ প্রকৃতি রয়েছে, কাজকর্ম নেই তাদের, এদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে। এই জন্য বলেছে রুচিশীল মুসলিম, সত্যি যে মুসলিম সেই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আল্লাহ আবরণ করেছেন, অর্থাৎ ঘরের মধ্যে ঢুকে পড়ো, যেমন আবরণ, কাপড়ের মধ্যে ঢুকে পড়লেন, আপনি আবৃত হলেন, তো রাত্রে ঢুকে পড়ো বাড়িতে আর আরাম বিশ্রাম করা। এই জন্য আল্লাহ রাত তৈরি করেছেন। ওয়াজআলনান নাহারা মাআশা, আর জীবিকা অর্জনের জন্য, রুজি রোজগার করার জন্য আল্লাহ রাব্বুল নাহার, দিন তৈরি করেছেন, দিন সৃষ্টি করেছেন। আর এর বিপরীত যারা করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বিরোধিতা করবে। মানুষের যে প্রকৃতি রয়েছে, যে রাত বিশ্রামের জন্য দিনের বিশ্রাম দিয়ে কোনোদিনই একজন মানুষ সুস্থ থাকতে পারে না, না মানসিক দিক থেকে আর না শারীরিক দিক থেকে। তো যাই হোক, বিষয়ের দিকে ফিরে আসি, তা হচ্ছে যে নামাজের যদি হেফাজত করা যায় তার বড় ফায়দা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে হেফাজত করতে বলেছেন as-সালাতুল উসতা, আর সমস্ত নামাজগুলো হেফাজত করতে বলেছেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। আর গাফিলতির ক্ষেত্রে তাগিদ বেশি হয়। আমরাও যারা অভিভাবক, ছেলেদের সম্পর্কে যদি একটা ছেলে ভালো, সবসময় ভালো রেজাল্ট করে, তাহলে ওকে কোনোদিন তাগিদ করবেন না, পড়ার জন্য তাগিদ করেন। ওই এমনিতে এত বেশি পড়ে যে অনেক সময় আপনাকে নিষেধ করতে হয় আর পড়ো না সব, ঠিক কিনা? কিন্তু একটি ছেলে রেজাল্ট ভালো করে না, তাহলে ওর পেছনে, বা কোনো একটি সাবজেক্টে 2টি সাবজেক্টে রেজাল্ট খারাপ করেছে, তাহলে অন্য সাবজেক্ট সম্পর্কে আপনি বলবেন না যে ওই বইটা পড়ো, ওই বইটা পড়ো, ওই বইটা পড়ো, ওই বিষয়টি পড়ো। কিন্তু যেই বিষয়ে খারাপ করেছে সেই বিষয় সম্পর্কে বারবার তাগিদ করবেন, হ্যাঁ ওটার প্রস্তুতি হয়েছে, ওই সাবজেক্টটা তৈরি হয়েছে। যাদের ছেলে মেয়েরা রয়েছে আর পড়াশোনা করে তারা সব ভালো করে জানে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ফিতরাত প্রকৃতি জানেন যে এরা গাফিলতির সময় এদের হচ্ছে আসরের সময় আর ফজরের সময়। তা আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল উসতা, সালাতুল উস্তার হেফাজত করতে বলেছেন, হয় আসরের নামাজ আর নয় ফজর নামাজ। এবং ফজরের নামাজ কায়েম করা হচ্ছে মুমিনের লক্ষণ।
ফজর নামাজে অবহেলা, গাফিলতি, জামাত ছুটে যাওয়া, সূর্য উঠে যাওয়া, এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের লক্ষণ। আর বর্তমান যুগে মুমিন চিনতে হলে ফজর নামাজে গিয়ে চেনা যেতে পারে। কারণ বর্তমান যুগে রাত জাগরণ বেশি শুরু করেছে মানুষরা, কর্মব্যস্ততা রাতে বেশি হয়ে গেছে, রাত্রে কাজকর্ম শুরু হয় অনেকের, যেটা আমরা বাল্যকালে দেখিনি। এশার নামাজ 7-8টার মধ্যে এশার নামাজ হয়, এশা পরে একটি লোককে রাস্তাঘাটে পাওয়া যেত না। এখনো গ্রামে গঞ্জে এইরকমই অনেকটাই রয়েছে। তারপরে এই যে ঘরে ঘরে টিভি ঢুকে যাও, গ্রামগুলি শহরের কাছাকাছি চলতে শুরু হয়েছে। আর না হলে এশা পরে কোনো লোকজনের সারা শব্দ পাওয়া যাবে না। 8টার মধ্যে, তার আগে মাগরিব এশার মাঝখানে খাওয়া দাওয়া শেষ, আর এশার নামাজ পড়ে 8টার পরে পরে ঘুম। ফজর আগে এমনিতে ঘুম ভেঙে যাবে। তাহলে ফজর নামাজ আমার দেশের মানুষ আগে দেখেছি সবাই পড়ে, যারা জোহর পড়ে, আসর পড়ে, তারা ফজর পড়ে। কিন্তু আজকালকার অধিকাংশ মানুষ ফজরে নেই, আসর পড়ে, জোহর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, ফজরে নেই। তাহলে বিশেষ করে আজকালকার জামানায় মুমিনকে চিহ্নিত করতে হলে ফজরে মসজিদে দেখতে হবে, আর মুনাফিক চিহ্নিত হবে যদি ফজরে না পাওয়া যায়। স্পষ্ট কথা। আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতু ইশা ওয়া সালাতুল ফজর। ফজর নামাজের কথা নবী বলেছেন, এশার নামাজের কথা। এশার নামাজের কথা অন্ধকারের যুগে, যখন লাইটের ব্যবস্থা ছিল না, সন্ধ্যাবেলা মানুষের কাজকর্ম হতো না, বিকেল হয়েছে, কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন বিশ্রামের জন্য তাড়াতাড়ি, তখন গাফিলতির সময় ছিল। সারাদিন কাজকর্ম করে এসে, যেমন চাষিদের সারাদিন কাজকর্ম করেছে, এখন যত তাড়াতাড়ি শোয়া সম্ভব হয়। তাহলে এশার নামাজ, তখন মুনাফিক এশার নামাজে গাফিলতি করতো, মুমিন এশা পড়তো আর ফজরও পড়তো। আজকালকার জামানায় এশার নামাজে সমস্ত লোক রয়েছে, কাজে কর্মে ব্যস্ত রয়েছে। সুতরাং এশার নামাজ দিয়ে মুনাফিক চিহ্নিত করা যাবে না, মুমিন চিহ্নিত করা যাবে না। কিন্তু ফজর নামাজ দিয়ে মুমিন চেনা যাবে। মুমিনকে চিনতে হলে ফজর নামাজে মসজিদে পেতে হবে। আর ফজর নামাজ মসজিদে যদি না পাওয়া যায়, তাহলে জানতে হবে যে ইমানে ত্রুটি রয়েছে, তার ইমান নবায়ন করার প্রয়োজন রয়েছে, ইমানের উন্নতি করার প্রয়োজন রয়েছে, তার জীবনের সংশোধনের প্রয়োজন রয়েছে। তো নামাজের হেফাজত আল্লাহ রাব্বুল বলেছেন সূরা মুমিনুন আয়াত নম্বর 9, প্রথম থেকে আল্লাহ রাব্বুল নামাজের কথা 2 বার করে বর্ণনা করেছেন। একবার বলেছেন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, খুশু খুজুর সাথে, নিষ্ঠার সাথে নামাজ কায়েম করে। আর শেষখানে বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নামাজের হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? ধন সম্পদের, পূর্বপুরুষের টাকা পয়সার, জমি জায়গার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা ফিরদাউস জান্নাত, ফিরদাউস জান্নাতের যারা উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আর ফিরদাউস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাআলতুমুল জান্নাতা ফাসআলুল্লাহাল ফিরদাউস, যখন তোমরা জান্নাত আল্লাহর কাছে চাইবে, তখন জান্নাতুল ফিরদাউস কামনা করিও। ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলা, কারণ সেটি জান্নাতের মধ্যবর্তী স্থান এবং সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ স্থান। সুতরাং আল্লাহর কাছে চাইতে কম সম করে চাইবে না, যে অল্প স্বল্প পেলেই হয়ে যায়, না, চাইতে কম করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৌঁছে দেবেন যদি আপনার আন্তরিকতা থাকে এই চাওয়াই, এবং চাওয়ার জন্য যে দাবি দেওয়া কাজকর্ম রয়েছে আপনার, সেই ক্ষেত্রে যদি সততা থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যারা নামাজের হেফাজত করে তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। আরো বলেছেন সূরা মাআরিজ আয়াত নম্বর 34-35, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে। এখানে আল্লাহ হেফাজতের কথা বলেছেন। তাদের ফজিলত কি, তারা কি পাবে? উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এদেরকেই জান্নাতে সম্মানিত করা হবে। আল্লাহু আকবার। সম্মানিত জান্নাতে কাদের করা হবে? মেহমান আসে, কতক মেহমান আসে, তো মেজবানের জন্য, বাড়িওয়ালার জন্য মাথা ভারী হয়ে যায়, কি মেহমান রে, কখন যাবে তাড়াতাড়ি করে। আমাদের দেশের বরযাত্রীগুলি যেমন অবাঞ্ছিত মেহমান, বিদাতি মেহমান আসে যখন, বরযাত্রীকে কেউ খাওয়াতে চায় না, কিন্তু জবরদস্তি মেয়ের বিয়ে দিতেই হবে, কখন এদেরকে তাড়াইতে হবে, কোন রকম ডাল ভাত করে, তাও এদেরকে। যদি মেয়ের বিয়ের ব্যাপার না হতো তো একটা দানা দিত না খেতে কেউ, বাস্তব সত্য। এই জন্য উলামায়ে কেরামরা বলেছেন যে এই বরযাত্রীর খাবার জায়েজ নাই, কারণ অন্তরে সন্তুষ্টির সাথে খাওয়াই নাই। জি, আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা একে অন্যের ধন সম্পদ ভক্ষণ করবে না যতক্ষণ সম্মতি সন্তুষ্টি না থাকে, ইল্লা আন তাকুনা তিজারাতান তারাদিম মিনকুম, দ্বিপাক্ষিক সন্তুষ্টি না থাকলে, রেজামন্দি না থাকলে।
যদি সমাজের চাপ বাধ্য না করতো, তাহলে যেমন কেউ পণ দিত না, যৌতুক দিত না, তেমন সমাজের চাপ না থাকলে, ছেলে পক্ষের চাপ না থাকলে কেউ একটি বরযাত্রী গ্রামের লোকে কেন খেতে দেবে? জামাইয়ের ভাইকে মানুষ খেতে দেয় না, তো গ্রামের লোকে কেন খেতে দেবে? যে গ্রামে বিয়ে দিল গোটা গ্রামের লোকে খাওয়াবে? কেউ খাওয়াবে না, কিন্তু বাধ্য, মেয়ের বিয়ে দিতে হবে, সেই জন্য বাধ্য। ওই যৌতুকের মতো আরেকটি যৌতুক বরযাত্রী। আর বরযাত্রী ওই তো হিন্দুদের থেকে এসছে। তো বিষয়টি অন্যদিকে, কিন্তু প্রাসঙ্গিক কথা বললাম। বিবাহের সুন্নাত বিদআতে এসব বিস্তারিত আলোচনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সম্মানিত করবেন আল্লাহ রাব্বুল জান্নাতে। সম্মানিত তাহলে সবাইকে করেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাদেরকে সম্মানিত করেন। তাহলে মেহমান এরা এমন অতিথি আল্লাহ রাব্বুল আলামিনের, যারা নামাজের হেফাজতকারী, তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন। ফি জান্নাতিম মুকরামুন, জান্নাতে সম্মানিত করবেন। নামাজের ক্ষেত্রে যদি আমরা যথাসময়ে আউয়াল ওয়াক্তে, যেটাকে আউয়াল ওয়াক্ত মানে আমাদের দেশের মানুষ আউয়াল ওয়াক্ত খুব বুঝে, তাই না? আউয়াল ওয়াক্ত মানে কি? প্রথম সময়ে, নামাজের যখনই সময় স্টার্ট হলো তখনই পৌঁছে যাও মসজিদে। অর্থাৎ যে মসজিদগুলিতে নিয়মিত আজান হচ্ছে, কারণ মসজিদ আমাদের দেশে দুই প্রকার, এখানে সৌদি আরবের মতো তো নয় যে এখানে নিয়মিত আজান আউয়াল সময়ে হতেই হবে। আমাদের দেশে তো এরকম ব্যাপার নয়, খেয়াল খুশি আজান হচ্ছে। যেখানে ইমাম মুয়াজ্জিন মুকাররার আছে, নির্দিষ্ট আছে, সেখানে তো মোটামুটি হচ্ছে। তবুও যেসব ওয়াক্তে তাদের খেয়ালে ওয়াক্ত হয় না, সেখানে বিলম্ব করে নামাজ পড়াকে তারা ওয়াক্ত মনে করে, অত তো তা ওয়াক্ত নয়। যেমন আমাদের দেশে সারা বছর ধরে জোহরের নামাজ 1টার সময় 1:30টার সময়, ঠিক না? অথচ যারা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখে তারা ভালো করে জানে যে শীতকাল গ্রীষ্মকালে একই সময় জাওয়াল মাথার উপরে থেকে সূর্য গড়ে না, পার্থক্য, অনেক পার্থক্য রয়েছে। আর তারপরে গ্রীষ্মকালেও 11:30টার পরে পরে জাওয়াল হয়ে যায়, 11:40 পরে যাই না গ্রীষ্মকালে, গরমের কালে। শীতকালে 11 অনেক আগে জাওয়াল হয়ে যায়, অনেক সময় 11:11 জাওয়াল হয়ে যায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াক্তু যুহরি ইযা যালাতিশ শামস, জোহরের আউয়াল ওয়াক্ত হচ্ছে যখন সূর্য মাথার উপর থেকে গড়ে যাবে, ঢলে যাবে। কোথায় নামাজ? 11:30 গেল, 12 গেল, 12:30 গেল, 1টা, 1:30 নামাজ, জুমার নামাজ 1:30 2টে, এগুলি আউয়াল ওয়াক্তের নামাজ হলো। ফজরের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে অন্ধকারে গালাস মানে অন্ধকার থাকতো, মহিলার নামাজ পড়ে বেরিয়ে যেতেন, চেনা যেত না, মায়ুরাফান মিনাল গালাস। আর আজকাল নামাজ পড়া সূর্য ওঠার একটু পূর্বখানে নামাজ হয়, মযহাবী নামাজ, এগুলি মযহাবী খেয়াল খুশি নামাজ এই রাসূলুল্লাহর নামাজ নাই, মুহাম্মাদী নামাজ নাই। আসরের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাঠি যখন ছায়া তার সমপরিমাণ হবে, 2 কাঠি করে দিয়েছে তাকে, জয়ীফ জাল কথা দিয়ে 2 কাঠি ডবল করে দিয়ে। সারা বছর ধরে আসরের নামাজ আমার দেশে কখন 4:30, শীতকালে হলে 4টা 4:30, না হলে 5:30 নামাজ হয়। গ্রীষ্মকালে আজকালকার সময় কি 5:30 নামাজ হয়। তাহলে চিন্তা করেন না কোথায় নামাজ, এগুলি আউয়াল ওয়াক্তের সুন্নাত নাই, এগুলির ক্ষেত্রে আসরের নেই, জোহরের নেই, ফজরের নেই। এশায় যে ক্ষেত্রে এশা বিলম্ব করলে বেশি ফজিলত রয়েছে। মাগরিবে তাড়াতাড়ি আছে, কারণ মাগরিবে যেহেতু 2 রাকাত হাদিস আছে সুন্নাত পড়ার সুযোগ দেওয়াও, ওরা দেবে না, মানে হাদিসের উল্টো করতে হবে। সেজন্য যেমনই আযান ইকামত শেষ হয়েছে তেমনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, না যেমনই নামাজ আপনার আযান শেষ হয়েছে তেমনি ইকামত শুরু হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বরং ইকামত শেষ হওয়ার পরে যদি একটু লেট করে তার একজন শুরু করে দিবে। এই হচ্ছে অবস্থা নামাজ পড়ার দূরের কথা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে দৌড়িয়ে দৌড়িয়ে এসে খাম্বা খুঁজতেন, মসজিদের পিলার খুঁজতেন। ইয়াবতাদিরুনা সাওয়ারি মানে পিলার, খাম্বা খুঁজতেন আর খাম্বা সামনে রেখে তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ পড়তেন মাগরিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা কুল্লি আযানাইন সালাতুন লিমান শাহ, প্রত্যেক আযান এবং ইকামতের মাঝখানে নামাজ রয়েছে। তৃতীয়বারে বললেন লিমান শাহ, তবে এটি জরুরি না, যে চাইবে পড়বে। কারাহিয়াত আন ইয়াত্তাখিযান নাস আহলুস সুন্নাহ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান শাহ মানে তোমাদের ইচ্ছা মতো বললেন, যাতে করে কেউ বাধ্যবাধকতা এটিকে সুন্নাতে মুআক্কাদা না মনে করে। তাকিদ নেই, প্রেস নেই, চাপ নেই, কিন্তু সুন্নাত রয়েছে পড়ার, এটার বিরোধিতা করতে হবে। আর আসর আর আপনার জোহর আর ফজরে যেহেতু আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, আউয়াল ওয়াক্তে পড়তে হবে না মানে ওর সুন্নাত বিরোধিতা করতে হবে। এই হচ্ছে অবস্থা নামাজের আমাদের দেশে। তাহলে নামাজের হেফাজত কোথায়? আল্লাহ সম্মানিত করবেন জান্নাতে যারা নামাজের হেফাজত করে, সম্মানিত করবেন আর তাদেরকে জান্নাতের ওয়ারিস বানাবেন যারা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আয়াতগুলি শুনলেন। তাহলে নামাজের জন্য যথাসাধ্য
প্রথম ওয়াক্তে পৌঁছার চেষ্টা করতে হবে। বলছিলাম যে যেখানে আজান ইকামত নিয়মিত যথাসময় হয় সেখানে আজানের সাথে সাথে পৌঁছে যান, আল্লাহর পক্ষ থেকে ডাক হয়ে গেছে, মুয়াজ্জিন ডাক দিয়েছে। আর যেসব মসজিদে বা যেসব গ্রামে যেসব এলাকায় সঠিক সময়ে আজান হয় না, সেখানে আপনাকে ঘড়ির খেয়াল রেখে যখন নামাজের রক্ত হয়ে গেছে, আজান হোক না হোক, আপনাকে দ্রুত ছুটে যেতে হবে মসজিদের দিকে। তাহলে এই ফজিলতগুলি যেগুলি আজকে বয়ান করব সেগুলি পাওয়া যাবে। নামাজে যদি প্রথম দিকে, প্রথম ভাগে, প্রথম ওয়াক্তে মানুষ পৌঁছে, তাহলে একটি ফায়দা রয়েছে যে যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য, নামাজ হয়তো এখন ইকামত হয়নি, আপনি জানেন যে 15 মিনিট 20 মিনিট সময় রয়েছে, কিন্তু প্রথম ওয়াক্তে আজানের সাথে সাথে মসজিদে ঢুকে পড়লেন, তাহলে বহু ফায়দা রয়েছে, বহু উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে যতক্ষণ আপনি ফরজ নামাজের জন্য অপেক্ষায় থাকলেন, যতক্ষণ ফরজ নামাজের জন্য আপনি ইন্তজার, প্রতীক্ষা করতে থাকলেন, ততক্ষণ পর্যন্ত আপনি নামাজেই রয়েছেন, যদিও মসজিদে বসে থাকেন চুপচাপ, নামাজ পড়লেন না, মসজিদে শুধু বসে আছেন, অপেক্ষা করছেন মুয়াজ্জিনের ইকামতের, অপেক্ষা করছেন ইমাম আসার, নামাজ কখন শুরু হবে, নামাজ পড়ব, তাই ততক্ষণ আপনি নামাজে রয়েছেন। যতগুলি নামাজ আপনি 15-20 মিনিটে পড়তেন, আপনি নামাজ পড়লেন না, মাত্র 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে গেলেন, কারণ 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তেই হবে, সুন্নাতে মুআক্কাদ, অনেকের নিকটে ওয়াজিব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন, ফালা ইয়াজলিস, ততক্ষণ বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতান, যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়ে নেবে। তাহলে মসজিদে বসতে হলে 2 রাকাত পড়ে বসতে হবে। এটি হচ্ছে মসজিদের আদব, মসজিদের ইহতিরাম, মসজিদের সম্মান, মসজিদের সালামি। তাহিয়াতুল মসজিদের জন্য বলা হয়েছে তাহিয়াতুল মসজিদ, মানে মসজিদের সালামি। আমাদের দেশের লোকেরা এই নামটিকেও সঠিকভাবে মুখস্থ করেনি। দুখুলুল মসজিদ, দুখুলুল মসজিদ কি কোথাও নেই, তাহিয়াতুল মসজিদ আছে হাদিসে ফিকহ, কিন্তু দুখুল মসজিদ দাখিল, ওই মসজিদ দাখিল নামাজ, ওকে দুখুল মসজিদ করেছে। শুনতে নামটি বলুন তাহিয়াতুল মসজিদ, অর্থাৎ মসজিদের সালামি, মসজিদের সালামি। দোকানের সালামি দিচ্ছেন আপনি, আরে পীরদের সালামি দেওয়ার তো আমাদের অভ্যাসই আছে যে পীর গ্রামে আসল নজরানা দিতে হবে, আর মাজারের সালামি মাজারে গেলে কিছু দিয়ে আসতেই হবে। পীর যদি চলে আসে আর পীর ভক্ত যারা খালি হাতে ফিরিয়ে দেয়, পীরের বকচা বকচি সব ভরে টাকা পয়সা পকেট ভর্তি করে তারপরে পাঠায়, হ্যাঁ দেশি পীর হোক আর বিদেশি পীর হোক, তাহলে পীরের সালামি রয়েছে আপনাদের, বিদাতি সালামি, আর কত রকমের দোকান সালামি, কত কিসের সালামি রয়েছে। আর আল্লাহর ঘরের সালামি হচ্ছে 2 রাকাত নামাজ। আপনার ফায়দা, পীরের সালামিতে পীরের পকেট ভর্তি হলো, পেট ভর্তি হলো, তাই না? আপনার কিছুই ফায়দা হলো না, কারণ পীর যে কোথায় যাবে আল্লাহ জানে, আপনার কি করে নিয়ে যাবে। কিন্তু আপনি মসজিদ সালামি যদি আদায় করেন 2 রাকাত নামাজ, তাহলে আপনি জান্নাতে যাবেন। কারণ জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে সালাত, নামাজ। দুনিয়া এবং আখিরাতের শান্তির উপায় হচ্ছে নামাজ। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য কামনা করো ধৈর্যের সাথে, সাহায্য কামনা করো। মানুষ সাহায্য কামনা করে কি জন্য? প্রয়োজন, শান্তির প্রয়োজন, সুখের প্রয়োজন, আরামের প্রয়োজন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের প্রয়োজন। তাহলে ধৈর্যের সাথে, মানে দীর্ঘ সময় লাগতে পারে, ধৈর্য ধরতে হবে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজালু আহাদুকুম ফি সালাহ, তোমাদের প্রত্যেকে সব সময় নামাজে রয়েছে, সব সময় নামাজে রয়েছে। মা দামাতিস সালাতু তাহবিসুহু, যতক্ষণ পর্যন্ত নামাজ তাকে আবদ্ধ করে রেখেছে, বেঁধে রেখেছে, যে নামাজের জন্য আপনি বসে আছেন। মসজিদে আপনি ঢুকে পড়েছেন আর বের হতে পারছেন না, নামাজ দেরি হলেও আপনাকে নামাজটা পড়েই যেতে হবে। মসজিদে ঢুকেছেন কি জন্য? ফরজ নামাজ পড়ার জন্য বসে আছেন। মা দামাতিস সালাতু তাহবিসুহু লা ইয়ামনাহু আন ইয়ানকালিবা ইলা আহলি ইল্লাস সালাত, যত প্রয়োজন হয় ফিরে আসতে পারছেন না, নামাজটা পড়ে বেরোতে হবে। যত স্মরণে আসুক ছোট ছোট ছেলে মেয়ে, যত স্মরণে আসুক নতুন বিবি, ফিরে আসতে পারবেন? উপায় নেই, আজান ইকামতের মাঝে নামাজটা পড়ে বেরোতে হবে। বাধা শুধু মসজিদ থেকে বের হওয়াতে যে নামাজ পড়া হয়নি। সেই জন্য যতক্ষণ মসজিদে বসে থাকবে ততক্ষণ নামাজের নেকি পেতে থাকবে বসে থেকে। তাহলে উপরন্ত এই সময়কে যদি নেকির কাজে লাগান, বাকি ফায়দাগুলি তো রয়েছে, তাহলে এগুলি হচ্ছে অতিরিক্ত ফায়দা। কোরআন তেলাওয়াতে লাগালেন, জিকির আজকার লাগালেন, তাসবিহ তাহলিল লাগালেন, ইস্তেগফার করতে থাকলেন, ইত্যাদি নামাজ পড়তে থাকলেন। নামাজ পড়তে ডবল নামাজ, এক বসে থাকাতেই নামাজের সওয়াব রয়েছে, আর ওই সময়টিতে নামাজও পড়তে থাকলেন, আপনি নফল নামাজ পড়তে থাকলেন, সুবিধা নেই। নফল নামাজের কোর্স যদি জবরদস্তি করে কারো উপর না চাপিয়ে দেন, নামাজ নফল পড়তে অসুবিধা নেই। 15-20 মিনিট সময় আছে আজান ইকামতের মাঝখানে, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 20 রাকাত পড়েন না, অসুবিধা আছে কি? কিন্তু যখন জবরদস্তি করে চাপিয়ে দেবেন, এশার নামাজ 17 রাকাত, গত সপ্তাহে মনে বলেছি নাকি, এশার নামাজ 17 রাকাত, হ্যাঁ এইটি হবে মুশকিল বিদআত। যা আল্লাহ চাপাননি, রসুল চাপাননি, আপনি কেন চাপালেন? কোথা থেকে চাপাবেন আপনি জবরদস্তি করে? তবে ইখতিয়ারি ছেড়ে দেন, যে যত পারেন পড়ুন, মিশি রয়েছে। নফল এরই নাম যে অতিরিক্ত,
কাজকর্ম করলে ভালো, আর না করলে অসুবিধা নেই। আর যদি ফরজই করতে হবে, ফরজ তা করতে হবে, সুন্নত করতে হবে। বুখারী মুসলিম শরীফের হাদিস যে নামাজের জন্য ইন্তজার করলে নামাজের সওয়াব পাওয়া যায় বসে থাকলেও। 2 নম্বরে ফায়দা, যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য মুসল্লি অপেক্ষা করে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা দোয়া করতে থাকে। নামাজের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবে নামাজের উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম, তোমাদের উপর আল্লাহর ফেরেশতাগণ কি করেন? তুসাল্লি, ফেরেশতাদের সালাত মানে ফেরেশতাদের দোয়া। ফেরেশতারা দোয়া করেন, ফেরেশতারা মার্জনা কামনা করেন বান্দাদের, ওইসব বান্দাদের জন্য, নামাজীদের জন্য, মা দামা ফিস মুসাল্লাহু, যতক্ষণ পর্যন্ত মুসাল্লাই অর্থাৎ নামাজের জায়গায় বসে থাকবে। কি বলে দোয়া করেন ফেরেশতারা? আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ এই বান্দার উপর তুমি দয়া করো, রহম করো। কতক্ষণ পর্যন্ত এই দোয়া ফেরেশতাগণ করতে থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাম ইউহদিসি, যতক্ষণ পর্যন্ত ওযু নষ্ট করবে না। মসজিদে নামাজ পড়ার জন্য বসে আছেন, মধ্যখানে ওযু নষ্ট হয়নি, এ তো ওযু রাখার সবাই চেষ্টা করে বা থাকে, কিন্তু নামাজের পরেও যদি মসজিদে বসে থাকে কোনো বান্দা, ফরজ নামাজ হয়ে গেছে তারপরে বসে আছেন, তাসবিহ তাহলিল করতে আছেন, জিকির আজকার করতে আছেন, মসজিদে বসে আছেন, তাহলে ফেরেশতা দোয়া করবে আল্লাহ মাগফির লাহু আল্লাহুম্মা আরহাম, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ ওযু নষ্ট হয়েছে। তাহলে ওযু নষ্ট হলে আর মসজিদে বসে থেকে লাভ নেই। ফরজ নামাজ হয়ে গেছে আর মসজিদে বসে আছেন, ওযু নষ্ট হয়ে গেছে, তাহলে আর ফেরেশতার দোয়া পাওয়া যাবে না। মালাম ইউহদিসি, ইউহদিসি হাদাস মানে বাইরে সরে যাওয়া বা ওযু নষ্ট হয়ে, যে কোনো কারণে ওযু নষ্ট হয়ে যাওয়া, এটি হচ্ছে একটি অর্থ। আর আরেকটি অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো ভুল কাজ, অন্যায় কাজ না করবে। মসজিদে বসে আছেন আর কোনো অন্যায় কাজ যদি করেন, নামাজের পরে অনেকে মসজিদে বসে গল্প গুজব আর গীবত করা শুরু করলো, এটি হচ্ছে হাদাস, পাপ করা। আর ফেরেশতা দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত নেকির কাজে লেগেছিলেন বা চুপচাপ বসেছিলেন, ফেরেশতা দোয়া করছিলেন আল্লাহ মাগফির লাহু আল্লাহুম্মা আরহামহু বলে। কিন্তু যখনই বললেন ওই লোকটি ভালো না, ওই লোকের মধ্যে এই দোষ রয়েছে, এই যে গীবত করা শুরু করলেন, আর দোয়া এইরকমই চুগলখড়ি করলেন, কারো কথা কারোকে লাগিয়ে দিলেন, হ্যাঁ, অথবা কিবলার দিকে থুতু করে দিলেন, মসজিদে থুতু করে দিলেন ইত্যাদি, যে কোনো গুনার কাজ করলে আর ফেরেশতার দোয়া পাওয়া যাবে না তখন। তাহলে এগুলো জিনিস জানার প্রয়োজন রয়েছে, প্রতিদিনের প্রয়োজন, বরং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে আমরা মসজিদে যাচ্ছি, তাহলে 5 ওয়াক্তে আমাদের এইসব বিধিবিধান, দিনের মাসলা মাসাইল জানার দরকার। বুখারী শরীফের হাদিস, যদি কোনো মানুষ প্রথম সময়ে মসজিদে যায় নামাজ পড়ার জন্য, তাহলে প্রথম কাতারের ফজিলত পাবে। দেখুন, যে ব্যক্তি আজানের সাথে সাথে মসজিদে পৌঁছে, তারপরে হয়তো চাটাই বিছানো নাই, কার্পেট বিছানো নাই, হয়তো ধুলোবালিতেই নামাজ পড়তে হচ্ছে, তাহলে দিন দুনিয়া সব দিক থেকে লস আর লস, ঠিক কিনা? লস আর লস। পক্ষান্তরে প্রথম কাতারের ফজিলতের কথাই নেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রথম কাতারে বড়ই ফজিলত রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, মানুষ যদি জানতো যে আযানের কি ফজিলত, আযানের কি ফজিলত মানে আযান দিলে কি ফজিলত, মুয়াজ্জিনের কত ফজিলত, আর কিসের ফজিলত, ওয়াস সাফিল আউয়াল প্রথম কাতারের কি ফজিলত, উপকারিতা রয়েছে, কি পাবেন প্রথম কাতারে পৌঁছলে। সুম্মা লাম ইয়াজিদু, তারপরে এত ভিড় ভাড় করা শুরু করতো আর প্রতিযোগিতা, যে কোরআন করা ছাড়া অর্থাৎ লটারি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সবাই বলতো আমি আজান দেবো, আমি আজান দেবো, গ্রামে ঝগড়া লেগে যেত আজান দেওয়ার জন্য। 10 জন 20 জন লোক যদি সবাই আজান দিতে চায়, দিনে 5টা ওয়াক্ত, কি অবস্থা? গ্রামের প্রায় লোকই যদি আজান দিতে চায়, মুশকিল। এরকমই সবাই যদি প্রথম কাতারে এসে ভিড় করা জমানো শুরু করে, তাহলে কি অবস্থা হতে পারে? তখন প্রথম কাতারের জন্য প্রতিদিন তুমি প্রথম কাতারে থাকবে, আমরা থাকতে পারবো না, একসাথে হয়তো সবাই পৌঁছেছে, তখন লটারি শুরু হয়ে যেত। প্রথম কাতারের জন্য লটারি আর আযান দেওয়ার জন্য লটারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুম্মা লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু, যদি তাদেরকে লটারিও করতে হয় তবে লটারি করতে হয়। যদি জানতো যে আযান দেওয়ার কি ফজিলত আর প্রথম কাতারে কি ফজিলত। প্রথম কাতারে কারা পৌঁছতে পারবে? যারা প্রথম সময়ে নামাজ পড়ার জন্য আযানের সাথে সাথে মসজিদে পৌঁছেছে। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা, পুরুষ লোকের সর্বোত্তম কাতার হচ্ছে কোনটি কাতার? প্রথম কাতার।
প্রথম কাতার। তাহলে উত্তম কাতার পাবে যদি আগে ভাগে আউয়াল ওয়াক্তে আজানের সাথে সাথে মসজিদে যায় মানুষ। পক্ষান্তরে যদি আগে ভাগে না যায় তাহলে পেছনের কাতারে থাকবে। অসারু সুফুফুর রিজালে আখিরুহা, আর সবচাইতে খারাপ কাতার হচ্ছে পুরুষদের শেষ কাতার, কারণ শেষ কাতারের পরে মহিলাদের কাতার। আর মহিলাদের পাশাপাশি কাতার থাকলে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকতে পারে অন্তরে। আপনি নামাজ পড়বেন না, আপনার নামাজের খুশু নষ্ট করবে শয়তানে। আর এমনি আল্লাহ রাব্বুল আলামিন যত পেছনের কাতার ততই ভার ফজিলত রাখেননি, সুতরাং আপনি ফজিলত থেকে বঞ্চিত। আর শয়তানের আপনি ওয়াসওয়াসাতে, শয়তানের কুমন্ত্রণায় আপনার মন নিমজ্জিত, মন অতি রয়েছে, খুশুতে নেই, আল্লাহর ইবাদত বন্দেগীতে নেই। প্রথম ভাগে প্রথম ওয়াক্তে যদি নামাজ পড়তে যাওয়া যায় তাহলে কাতারের ডান দিকে হাসিল হতে পারে। প্রথম কাতার হাসিল করলেন আর তারপরে দেখবেন যে ডান দিক আগে ফুল হয়ে গেছে। এখানকার অধিকাংশ মানুষরা এই সুন্নতগুলি জানে, এই জ্ঞান রয়েছে যে প্রথম কাতারের ফজিলত বেশি, আবার প্রথম কাতার মধ্যে ডান দিকের বেশি ফজিলত রয়েছে। দেখবেন প্রত্যেকটি মসজিদে আজানের পরে গিয়ে দেখবেন প্রথমে ডান দিক ফুল, বাম দিকে একটু খালি আছে, আর কিছুক্ষণ পর বাম দিকেও ফুল হয়ে গেল, প্রথম কাতার শেষ। এখন দ্বিতীয় কাতারে আবার প্রথম দিক ডান দিকে ফুল, দেখেন না এরকম? জি। তাহলে যেই ব্যক্তি আগে ভাগেই মসজিদে পৌঁছার চেষ্টা করলো আজানের সাথে সাথে, সেই ব্যক্তি কাতারের ডান দিক হাসিল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত সম্পর্কে কি বলেছেন? আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ। মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন কাতারের ডান দিকের উপর, ডান ভাগের উপর। ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতাগণ রহমতের দোয়া করেন, কারণ রহমত নাযিলকারী বর্ষণকারী আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নন, তাই না? সুতরাং ফেরেশতাদের ক্ষেত্রে যখন ইউসাল্লুনা হবে তখন রহমত কামনা করেন তারা আল্লাহর কাছে, কারণ তারা নিজে রহমত দিতে পারেন না, তারা আল্লাহর কাছ থেকে কামনা করতে পারেন, বান্দাদের জন্য দোয়া করতে পারেন। তাহলে আল্লাহর রহমত হাসিল হবে এবং ফেরেশতাদের রহমতের দোয়া হাসিল হবে যদি কেউ কাতারের ডান দিকে পৌঁছিতে পারে, আর তারাই পৌঁছিতে পারবে যারা প্রথম ওয়াক্তে মসজিদে পৌঁছে। 5 নম্বরের ফজিলত হচ্ছে আগে ভাগে মসজিদে পৌঁছার, যে মুনাফিকের লক্ষণ থেকে মুক্ত থাকলো। যে ব্যক্তি প্রথম আগে ভাগেই পৌঁছে গেল সে মুনাফিকের লক্ষণ থেকে মুক্ত থাকলো। কেমন করে? মুনাফিকদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবা ইরশাদ করেছেন আয়াত নম্বর 54, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, নিশ্চয় মুনাফিক আল্লাহকে প্রতারিত করে, ধোঁকা দেয়, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। যাদের অন্তরে কপটতা রয়েছে, আমলে নিফাক রয়েছে, মুসলিম কিন্তু নামাজে অবহেলা, ইবাদত বন্দেগীতে অবহেলা, অলসতা, গাফিলতি, আর অন্তরে যদি নিফাক কপটতা, মানে অন্তরে ইসলাম নেই কিন্তু লোক দেখানো নামাজ মাঝে মাঝে পড়ে, এরা হচ্ছে অন্তরের মুনাফিক। তাহলে মুনাফিক 2 প্রকার মনে রাখবেন, এক হচ্ছে আমলগত স্বভাবগত মুনাফিক, কিছু মুনাফিকি স্বভাব রয়েছে, বদ অভ্যাস রয়েছে, আর আকীদাগত বিশ্বাসগত মুনাফিক, মানে বিশ্বাসে তার নামাজের উপর ফেতনায় বিশ্বাস নেই, তার ঈমান তাওহীদের উপর বিশ্বাস নেই, তার কোরআনে কারীমের বিধানের উপর বিশ্বাস নেই, হাদিসের রাসূল প্রতি তার বিশ্বাস নেই, কিন্তু রাজনৈতিক নেতা ভোট কালেকশন করতে হবে নামাজের মাধ্যমে, ধার্মিক লোকদের, অথবা কুটুম বাড়ি গিয়েছে নামাজ পড়তে হবে, ধার্মিক লোকদের বাড়িতে কুটুম হয়েছে নামাজ পড়তে হবে, না হলে মান ইজ্জত পাওয়া যাবে না, লোক দেখানো নামাজ। তো এগুলি হচ্ছে যাদের অন্তরে ঈমান ইসলাম নেই কিন্তু মাঝে মাঝে নামাজ পড়ে থাকে, এরা আল্লাহকে ধোঁকা দেয়, অন্তর থেকে ধোঁকা দেয়। আর আমলের ধোঁকা যাদের গাফিলতি, নামাজ অন্তর থেকে নামাজ পড়ে, নামাজ আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য পড়ে, কিন্তু গাফিলতি, এই গাফিলতি হচ্ছে মুনাফিকি স্বভাব, মুনাফিকি স্বভাব। আল্লাহ রাব্বুল বলছে ইন্নাল মুনাফিকুনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রতারণার ধোঁকার উত্তম প্রতিদান দেবেন। এর প্রতিদান যা হয়, আল্লাহকে ধোঁকা দিতে চেষ্টা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দেবেন, তার উত্তর আল্লাহর কাছ থেকে পাবেন, সে ধোঁকা খাবে, ক্ষতিগ্রস্ত হবে। ওয়া হুয়া খাদিম ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, আর মুনাফিক যখন নামাজের জন্য দাঁড়ায় তখন অলস হয়ে দাঁড়ায়, কুসালা অলস হয়ে দাঁড়ায়। তাহলে অলসতা, আচ্ছা যাচ্ছি, যাবো, উঠছি, তো আজান হলো, এই আজান হয় এখানে আধা ঘন্টা পরে নামাজ হয়, বুঝতে পেরেছেন? আধা ঘন্টা পরে নামাজ হয়, যাচ্ছি, নামাজ পেয়ে যাবো তো। ওয়া ইযা কামু ইলা সালাহ কামু কুসালা, অলসতার সাথে, গাফিলতির সাথে। ইউরাউনান নাস, আর নামাজ পড়ে কিসের জন্য? লোক দেখানো, দেখাবার জন্য, লৌকিকতার জন্য।
ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহকে স্মরণই করার উদ্দেশ্য তাদের নয়, অল্পই স্মরণ করে তারা। আল্লাহকে স্মরণই করে, অল্প স্মরণ করার উদ্দেশ্য শুধু বাহ্যিক দেখা গেল যে হ্যাঁ আল্লাহকে স্মরণ করলো, নামাজটা পড়লো, রুকু সিজদা করলো, এগুলো হচ্ছে ইল্লা কালিলা। পক্ষান্তরে অন্তর থেকে নামাজের মধ্যে যে স্বাদ আছে সেই স্বাদ হাসিল করা, নামাজের মধ্যে যে খুশু রয়েছে, নামাজের মধ্যে যে ইখলাস রয়েছে, নামাজের মধ্যে যে পরকালের স্মরণ রয়েছে, ফিকরে আখিরাতের জন্য চিন্তাশীল হওয়া রয়েছে, নামাজের মধ্যে যে রয়েছে মুনাজাত আল্লাহর সাথে চুপি সুরে কথা বলা, এগুলি নেই তার। নামাজ পড়ে আর তার সারাদিনের হিসাব নিকাশ করে, জমি জায়গার হিসাব করে, হ্যাঁ ছেলে মেয়েদের চিন্তা করে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের চিন্তা করে, কি করলাম কি করব ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলার অন্তর্ভুক্ত। তাহলে মুনাফিকের লক্ষণ হচ্ছে নামাজ যে বিলম্বে পৌঁছা, লেট করে পৌঁছা। প্রায় দেখবেন যে 1 রাকাত 2 রাকাত ছুটছে, এগুলি তার মুনাফিকি স্বভাব। আপনার অন্তরে মুনাফিকি যদি নাও থাকে, তারপরে আপনার স্বভাবে আপনার নামাজে মুনাফিকি ঢুকে রয়েছে, আপনি সংশোধন করুন। ইসলামের প্রয়োজন রয়েছে, আপনার ঈমানকে উন্নত করার প্রয়োজন রয়েছে। যারা প্রথম ওয়াক্তে নামাজ পড়তে যায় মসজিদে, তারা তাকবীরে তাহরিমা পেয়ে যায়। তাকবীরে তাহরিমা বুঝেন তো না? তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা, আমাদের দেশের ভাষায় তাকবীরে তাহরিমাই বুঝি আমরা, আরবিতে তাকবীরাতুল ইহরাম বলা হয়। অর্থাৎ প্রথম যে নামাজ আরম্ভ করার যে তাকবীরটি রয়েছে ইকামতের পরে আল্লাহু আকবার, এটি হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা এই জন্যই বলা হয় যে এর পরে কথাবার্তা, দুনিয়ার কাজকর্ম হারাম হয়ে গেল, নিষিদ্ধ হয়ে গেল আপনার জন্য। তাহরিমুহা তাকবীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার কাজকর্ম কথাবার্তা সবকিছু হারাম করে দেয় কিসে? আর তাকবীর, আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করলেন। তার আগ পর্যন্ত ইকামত হয়েছে, কথা বলতে পারেন প্রয়োজন। আর নামাজের আরম্ভ এই তাকবীর থেকে, আল্লাহু আকবার থেকে। নামাজের আরম্ভ নামাইতো দিয়ে নয়, যেমন এক শ্রেণীর লোকেরা নামাইতো পড়ে বিদাতি নিয়ত পড়ে। নিয়ত করতে হয় অন্তর থেকে, নিয়ত পড়ার বস্তু নয়, মনে রাখুন ভালো করে, এই ভাষাটি ভালো করে মনে রাখুন। নিয়ত কি করতে হয়, পড়তে হয় না, পড়ার বস্তু নয়, করার বস্তু। খাদ্যদ্রব্য খাবার বস্তু। কেউ যদি আমি ভাত পান করেছি, তো কি হাসবেন না? হ্যাঁ বলেন তো দেখি। কেউ যদি বলেন আজকে আমি দুপুরে ভাত পান করে এসেছি, হ্যাঁ হাসবেন কি হাসবেন না? আপনারা বলেন না, ভাত খাওয়া লোকেরা হাসবেন না? আর কেউ যদি বলে, আপনাদেরকে নিয়ে অনেকে হাসে, পাকিস্তানে বিশেষ করে হাসে, চা খেয়েছি আমরা বলি, পানি খেয়েছি, ওরা হাসে আমাদেরকে, ঠিক না? চা খেয়েছি, পানি খেয়েছি ক্ষেত্রে হয়তো আমাদের ভাষায় চলে বলে চল, ঠিক আছে, কিন্তু অন্য ক্ষেত্রে হ্যাঁ মুশকিল আছে। তো কথা হচ্ছে যে কিছু ক্ষেত্র আছে যেটা যেই ক্ষেত্রে প্রযোজ্য সেই ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। বক্তব্য করেছি বা করছি, আর শ্রোতা কি বলবে? বক্তব্য করেছি না আপনার শোনার বস্তু, শ্রোতার শোনার বস্তু, ঠিক কিনা? তাহলে নিয়ত করার বস্তু, পড়ার বস্তু নয়। মানে অন্তর থেকে করতে হবে। অন্তর করে, অন্তর পড়ে না। পক্ষান্তরে জবান পড়ে, জিহ্বা পড়ে, আর নিয়ত জিহ্বা দিয়ে জবান দিয়ে পড়া নেই ইসলামে, বিদআত। এমনি ওয়াজাহাত পড়া যায়, নামাজের নামাজ পড়া, এটা দিয়ে নামাজ শুরু হয়ে যায়। এই দুটি বাড়তি ডবল সুন্নতের খেলাফ কাজ দিয়ে নামাজ শুরু হয় এক শ্রেণীর লোকদের নামাজ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হচ্ছে সালাতুর রাসূল, হচ্ছে তাহরিমুহা তাকবীর, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে। জি, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে। নামাজ যেগুলি পূর্ব শর্ত রয়েছে, কিবলা, তাহারাত, ওযু, সেগুলি করে এসে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে। তো যেই ব্যক্তি আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে যায়, সেই ব্যক্তি তাকবীরে তাহরিমা হাসিল করতে পারে। পক্ষান্তরে যারা যাবো যাচ্ছি, এই তো আজান হলো, ইকামত, নামাজ ধরে নেব, তারা প্রায় দেখা যায়, বলতে পারবো গোটা সপ্তাহে যদি জিজ্ঞাসা করা হয় যে 1 সপ্তাহ গেল বা 10 দিন গেল, কয়দিন আপনি তাকবীরে তাহরিমা নামাজে পেয়েছেন? প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করুন তো দেখি, মাসের হিসাব করুন, 1 মাসের মধ্যে কয়দিন আপনি তাকবীরে তাহরিমা সহ নামাজ পেয়েছেন? 5 ওয়াক্তের মধ্যে হিসাব না করেন প্রথম, তাহলে হিসাব হয়ে যাবে যে আজকের 5 ওয়াক্তের নামাজই লাগান, ফজর থেকে শুরু করেন, ফজর থেকে আপনার 5 ওয়াক্ত হিসাব পর্যন্ত হয়ে গেছে। এই আজকের 5 ওয়াক্ত নামাজের কয় ওয়াক্ত তাকবীরে তাহরিমা সহ আপনি পেয়েছেন? প্রত্যেকে হিসাব করুন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিজের হিসাব নিজেই করো। জ্ঞানী যেই ব্যক্তি, আল কাইয়্যিসু মান দানা নাফসা, জ্ঞানী নিজের হিসাব নিজে করে। আমি আপনার হিসাব করব, আপনার বাবাকে আপনার হিসাব নিতে হবে, সওয়াল করার পর আমার ছেলে নামাজ পড়ছে না, না কখনো না। আপনাকে নিজের হিসাব নিজে করতে হবে যে আপনি আজকের 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা পেয়েছেন কি পাননি। তাকবীরে তাহরিমা পেলে ফজিলত কি রয়েছে শুনুন, এই ফজিলত সাহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা 40 ইয়াওমান, যে ব্যক্তি 40 দিন নামাজ পড়লো। আমাদের এক শ্রেণীর চিল্লাওয়ালা ভাইরা, মানে চিল্লা মানে 40 লাগানো, যারা 40 লাগায়, ওই সব ভাইরা এই যে 40 দিন নামাজ পড়া থেকে নিয়ে এলো যে 40 দিনে দেশ থেকে বিদেশ যাও,
খরচ করো। 40 দিনের জন্য বেরিয়ে চলে যায় এক দেশ থেকে অন্য দেশে তাবলীগ করার জন্য, বুঝতে পেরেছেন? আর এমন লোক যারা কিছুই জানে না, তারপরও ভাই আপনি তো কিছু জানেন না, তো আপনি তাবলীগ করবেন কিসের? আমি শিখতে এসেছি। ওই শিক্ষা অঙ্গন, মাদ্রাসা না হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হ্যাঁ সেখানে যান শিক্ষার জন্য। শিক্ষার জন্য আবার এসেছেন এক দেশ থেকে এক দেশ। ঢাকা থেকে চলে গেলে একটা ছোট্ট শহরে, ঢাকায় বেশি এলম রয়েছে, ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা, না যে গ্রামে একটা পল্লীতে চলে গেছেন আপনি, সেখানে শিক্ষার বেশি ব্যবস্থা রয়েছে। তাহলে কোন যুক্তি হলো? যখন জিজ্ঞাসা করা হয় তাদেরকে, শিক্ষার জন্য এসেছি। তাদের অল্প দুই একজন হয়তো কিছু জানে, আর না হলে প্রায় লোকই জিরো মার্কা সব। হ্যাঁ বলে আমরা তাবলীগ এসেছি। তাবলীগ মানে প্রচার করা। তাহলে প্রথম এলেম হাসিল করতে হবে, তারপর প্রচার করতে হবে। আর যদি এলেম না থাকে, এলেম শিখতে হবে, শিক্ষা অঙ্গনে গিয়ে শিখতে হবে। তারপর আবার 40 দিন এই এক শ্রেণীর বিদাতি ভাইয়ের এই আরবায়নে আমগুলোকে নিয়ে এনেছে এখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, তাকবীরে তাহরিমা সহ 40 দিন নামাজের কথা বলেছেন, ওরা চিল্লাতে ফিট করে দিল, নিয়ে গিয়ে চিল্লাতে ফিট করে দিল। এগুলি হয়েছে তাদের স্বভাব। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তাওরাত নিতে গেলেন, ওরা আর কোন কিতাব নিতে 40 দিন চলে যায়, বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম বলে যে তুর পাহাড়ে যে 40 দিন গিয়েছিলেন, তা আমরাও 40 দিনের ভারত যাচ্ছি, বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশ যাচ্ছি, আমরা রায়ওয়ান যাচ্ছি, তো আমরা কাকরাইল যাচ্ছি। এই হলো অবস্থা তাদের, বুঝতে পারছেন? তো বিদাতীদের মানে এইরকমই অবস্থা, বুঝতে পারছেন? জোড়াতালি দেওয়া, জোড়াতালি, এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, ওখান থেকে কিছু, ওখান থেকে কিছু। যেমন সুফিজমটি ওইভাবে তৈরি হয়েছে, ইসলামের লেভেলটা উপরে লাগিয়ে দেওয়া হয়েছে, আর ইসলাম দিয়ে মানে সাজিয়ে দেওয়া হয়েছে। আর হিন্দুইজম থেকে নেওয়া হয়েছে, খ্রিস্টানিজম থেকে নেওয়া হয়েছে, ইহুদিদের থেকে কিছু নেওয়া হয়েছে, আর অগ্নি পূজকদের থেকে কিছু নেওয়া হয়েছে। আর সব কিছুর মিক্সচার মশলা বানিয়ে তারপরে ওপরে তার লেভেল দিয়ে দেওয়া হয়েছে ইসলামের, তাসাউফ মানে ইসলাম, সুফিজম, পীর মুরিদের ব্যবসা। তো এইরকমই অবস্থা হচ্ছে এই জোড়াতালি দেওয়া বিদাতীদের। এও একটি জোড়াতালি। মান সাল্লা আরবাইনা ইয়াম, যে ব্যক্তি 40 দিন নামাজ পড়বে কিরকম ভাবে? ইউদরিকু তাকবীরাতাল ইহরাম, আর 40 দিন নিয়মিত একটানা তাকবীরে তাহরিমা সহ নামাজ পড়লো। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাকবীরাতাল ইহরাম এসেছে। তাহলে হাদিসের শব্দ হচ্ছে কি? তাকবীরাতুল ইহরাম। তাকবীরে তাহরিমা বলা যেতে পারে, কারণ ওই যে হাদিস বললাম তাহরিমা তাকবীর, কথাবার্তা কাজকর্ম হারাম হয়ে যায় তাকবীর দিলে, এই জন্য তাকবীরে তাহরিমা বলা যেতে পারে। তাকবীরাতুল ইহরাম মাল ইমাম, ইমামের সাথে নামাজ পড়লো। এমন না যে নিজেই নামাজ পড়লো বা সাথে 2-4 জন আছে নিয়ে নামাজ পড়লো, বুঝলি? প্রতিদিন তো আমার তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ পড়ি, প্রথম থেকেই নামাজ পড়ি, কারণ 2 জন বা বাসায় থাকে বা 3 জন অন্য রুমেই নামাজ পড়ে না, এটা হলো না। নবী কি বলেছেন হাদিসে? মাল ইমাম, তাহলে মসজিদে গিয়ে ইমামের সাথে তাকবীরে তাহরিমা পেতে হবে। ফায়দা কি? 2টি ফায়দা, উপকারিতা 2টি। কোতেবা লাহু বারাআতানে, 2টি মুক্তি, ছাড় প্রাপ্তি লেখা হবে। বারাআত মানে ছাড় প্রাপ্তি, বারাআতু মিনান নার আর বারাআতু মিনান নিফাক। একটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা, ছাড় প্রাপ্ত, জাহান্নাম থেকে ছাড় প্রাপ্ত হয়ে যাবে, বারাআত। তাহলে জাহান্নাম থেকে বেঁচে গেল যে ব্যক্তি তাকবীরে তাহরিমা সহ 40 দিন নামাজ পড়তে পারলো। 40 দিন নামাজ পড়ার পরে কি স্টপ করে দিবে নাকি? হ্যাঁ, তাহলে আবার কুফরিতে ফিরে আসলো, চলবে না। অবহেলা করবে, গাফিলতি, সময় পার করে দিল, তাহলে তো মুশকিল, কাবিরা গুনাহ করে ফেললো না। তাহলে কি, যে আসলে উদ্দেশ্য হচ্ছে যে একজন মানুষ নিয়মিত 40 দিন যদি তাকবীরে তাহরিমার সাথে নামাজ আদায় করে নিতে পারে, তাহলে সেটি তার স্বভাবগত ব্যাপার হয়ে যাবে, আর তাকে বলার প্রয়োজন নেই। যেমনই আল্লাহু আকবার হয়েছে দ্রুত ছুটে যাবে, অভ্যাস হয়ে গেছে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যেমন অভ্যাস করবে তেমন হবে। দেখুন, আপনি চলাফেরাতে যদি একটু আঘাত লাগে আর অভ্যাস করেন ইন্না লিল্লাহ বলা, বিসমিল্লাহ বলার, এগুলো হচ্ছে সুন্নাত। মুসিবত হলে কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভ্যাস করেন, দেখেন ওটাই চট করে মুখ দিয়ে বের হবে। যেমনই আঘাত লেগেছে, আর ওই আঘাতের জায়গা থেকে আপনার ব্রেনে টেলিফোন হচ্ছে ইন্না লিল্লাহ বলো, আদেশ করো জবানকে ইন্না লিল্লাহ পড়ুক, সাথে সাথে ইন্না লিল্লাহ। 1 সেকেন্ডও লাগে না। লাগে কি? আঘাত লাগলো পায়ে, আর ইনফরমেশন আসলো ব্রেনে, আঘাত ওখানে এসে নক করছে, তাড়াতাড়ি করে জবানকে বলো ইন্না লিল্লাহ পড়ুক। দেখেন অভ্যাস, সাথে সাথে ইন্না লিল্লাহ পড়ছে। সায়েন্স বলছে অনুভূতি, আঘাতের অনুভূতি হলো, ওখান থেকে খবর হচ্ছে জবানকে যদি পড়ো ইন্না লিল্লাহ পড়ছে, বিসমিল্লাহ বলা অভ্যাস, বিসমিল্লাহ বেরিয়ে পড়বে। গাড়িতে বসেই আপনার দোয়া পড়া যদি অভ্যাস থাকে, গাড়িতে বসতে আর কিচ্ছু না, গাড়িতে বসার পরে কত কি করছেন আপনি দেখছেন, ব্রেক ঠিক আছে কিনা, এই ঠিক আছে কিনা, ও আছে কিনা, সে আছে কিনা, সব দেখে আপনি গাড়ি স্টার্ট করছেন। তার আগেই আপনার অটোমেটিক বেরিয়ে আসবে জবান থেকে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ সুবহানাল্লাযী সাখখারানা হাযা, যে দোয়া রয়েছে দোয়া চলে আসবে। অভ্যাস হয়ে গেল। আর অভ্যাস না হলে মাসকে মাস চলে যাচ্ছে, দোয়াই পড়ে না, শুধু ভুলেই যান। কিছু লোক রয়েছে ভুলা অভ্যাস,
কেন বলে? অভ্যাস করেনি সেই জন্য, অভ্যাস করেনি সেই জন্য। তো 40 দিন ধরে যখন অভ্যাস হয়ে যাবে আউয়াল ওয়াক্তে তাকবীরে তাহরিমা সহ নামাজ পড়ার, তখন আর গাফিলতি থাকবে না, আর গাফিলতি থাকবে না। পক্ষান্তরে যাদের আঘাত লাগলে বাবার নাম মায়ের নাম নেওয়া অভ্যাস আছে, নেই না কি? নেই না আমাদের দেশের মানুষরা? হ্যাঁ, আঘাত লাগলে মা গো বাপ গো এসব বলে। তো যাদের এইসব বলা অভ্যাস আছে, বাপরে মারে করে, তাদের ওই ভাষাই বেরোবে, ওই ভাষায় বেরোবে। তাহলে অভ্যাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তো এই 40 দিনে আপনি ট্রেন হয়ে যাবেন যে আপনার আর নামাজে গাফিলতি হবে না। দেখুন প্রত্যেকে পরীক্ষা করে যে আমি আজকে থেকে আল্লাহর সাথে আমি কি করছি, অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আর সবসময় আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ, আমরা ওয়াদা করেছি আল্লাহর সাথে ইবাদতবন্দি করার, আল্লাহ তো ওয়াদা করেছি। বাস নিজের মধ্যেই নিজের নফসের সাথে প্রতিজ্ঞা করুন। বরং একে বলেন যে প্রতিজ্ঞা করুন প্রত্যেকে যে আজকে থেকে আমরা তাকবীরে তাহরিমার সাথে 40 ওয়াক্ত নামাজ পড়ব। 40 ওয়াক্ত পুরা করে দেন। অনেক ভাই আছেন এরকম করেন, 40 ওয়াক্ত পুরা করে দেন, তারপরে আবার শুরু করেন। কিন্তু 40 ওয়াক্ত একবার পুরা করলেন, এটা জীবনে আপনার জানা থাক কমপক্ষে যে আমার ভালো করে ইয়াকিনের সাথে জানা আছে, দৃঢ় বিশ্বাসের সাথে, যে আমি একটানা 40 ওয়াক্ত আমার নামাজে তাকবীরে তাহরিমা ছুটেনি। করুন, প্রতিজ্ঞা করুন প্রত্যেকে। তাহলে কি পাবেন? ফজিলত, বারাআতু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির ছাড়পত্র, আল্লাহর পক্ষ থেকে ছাড়পত্র পাওয়া গেল। আর কি পাওয়া গেল? বারাআতু মিনান নিফাক, মুনাফিকি থেকে মুক্ত। মুনাফিকি থেকে আপনি যে মুক্তের ছাড়পত্র। মুনাফিক নয় ওই ব্যক্তি যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ তাকবীরে তাহরিমা সহ পড়তে পারল। হ্যাঁ হ্যাঁ, 40 দিন, জি 40 দিন, জি ইয়ার বাইনে আমি বলেছি 40 দিন। তাহলে 5 40 কত? 4 5 20, 200। আচ্ছা, 7 নম্বরের ফজিলত, যারা প্রথম ওয়াক্তে এসে নামাজ পড়বে তারা দোয়ার সুযোগ পাবে। এমন দোয়া যেই দোয়া কবুল হওয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্বাস দিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল সত্য বলেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামাহ, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে আল্লাহর পক্ষ থেকে তার রদ হয় না, খণ্ডন হয় না, রিজেক্ট হয় না, কবুল হয়ে যায়। তাহলে এ হচ্ছে নিশ্চিত ব্যাপার যে আযান ইকামতের মাঝখানে আল্লাহর দরবারে যদি দোয়া করেন, হাত তুলেও করেন, হাত না তুলেও করেন, যেইভাবে আপনার হাত তুলে দোয়া করেন, অসুবিধা নেই। যেহেতু আপনি আপনার রবের কাছে দোয়া করছেন, একা একা করছেন, সম্মিলিত আকার ধারণ করবে, তখন একটা প্রশ্ন উঠবে। কিন্তু আপনি আপনার রবের কাছে দোয়া করবেন এবং হাত তুলে দোয়া করা হচ্ছে দোয়ার আদবের মধ্যে, দোয়ার সুন্নতে শামিল। আপনি দোয়া করুন, আবু দাউদ শরীফের হাদিস। তাহলে এই ফজিলত কে পাবে? যারা আযান ইকামতের মাঝখানে মসজিদে অবস্থান করছে, পক্ষান্তরে বাড়িতে আছে, সময় তো আছে, যাচ্ছি যাবোই তো সময় নামাজ পেয়ে যাবো, তারা কখনোই এই ফজিলত হাসিল করতে পারে, তাদের দোয়া কবুল হওয়ার সুযোগই আসে না সেই জন্য। 8 নম্বরের ফজিলত হচ্ছে যারা প্রথম নামাজ পড়তে আসে তারা ইমামের সাথে আমিন বলতে পায়। প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে উচ্চস্বরে কেরাত হয় জেহরি নামাজগুলিতে, যেমন মাগরিব, ইশার নামাজ, ফজর নামাজ। তাহলে এতে আপনি যদি প্রথম ওয়াক্তে চলে আসেন, তাহলে প্রথম থেকে নামাজটা পেলেন, যখন সূরা ফাতিহা হলো পড়া, তখন ওয়ালাদ-দাল্লিনের সাথে আমিন বললেন। আমিন বললে কি ফজিলত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যদি কেউ ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম সাহেব আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। আর তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের অনুকূলে হয়ে যায়, তাদের সাথে সাথে হয়ে যায়, ওয়াফাকা মানে সাথে সাথে হয়ে যাও। ইমাম আমিন বললেন তারপরে পরে বলতে হবে, তার সাথে নয়। কিন্তু ইমামের আমিন শোনার সাথে সাথে বলতে হবে, একটু পরে, বেশি পরে নয়, কিন্তু শেষ হলে তার আমিন শেষ হয়েছে, আপনি আমিন বলুন। আর আপনার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে, ওয়াল মালায়েকাতু ইয়ামিনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা আমিন বলেন এই সময়। ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, সুতরাং কারো আমিন বলা যদি ফেরেশতার আমিনের অনুকূলে মানে সাথে সাথে হয়ে যায়, তাহলে অতীতের গুনাহ তার মাফ, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। এই ফজিলত কে হাসিল করবে? যারা প্রথম রাকাত পাবে, যারা দ্বিতীয় রাকাত পাবে, তৃতীয় রাকাতে এসে লাগলো, এশার নামাজ তৃতীয় রাকাতে লাগলো, মাগরিবের নামাজ তৃতীয় রাকাতে এসে লাগলো, পেলো একটিও আমিন পেল না, মাহরুম, অতীতের গুনাহ মাফ থেকে মাহরুম, বঞ্চিত। 9 নম্বরে ফজিলত, যারা প্রথম নামাজ পড়তে আসে তারা কোরআন তেলাওয়াতের সুযোগ পায়। দেখুন, নিয়মিত যদি এইভাবে কেউ আসে, 1 মাস শেষ হবে না, এই 15 মিনিট করে 10 মিনিট করে যদি সময় পান, কোরআন খতম হয়ে যাবে। পরীক্ষিত। আপনি প্রত্যেক ওয়াক্তে যদি আজানের সাথে সাথে মসজিদে ঢুকে পড়েন, 2 রাকাত নামাজ পড়ে বসেন, এই যে 10-15 মিনিট সময় পাবেন, এর মধ্যে দেখবেন মাস 25 দিন গিয়েছে, মাসের হয়তো আপনার কোরআন শেষ হয়ে গেছে। তাহলে 1 খতম করে দিতে পারবেন, প্রত্যেক মাসে দিতে পারবেন আপনি। তাহলে 12 মাসে 12 খতম হয়ে গেল কোরআন কারীমের। আমাদের দেশের মানুষরা শুধু খতম করতে জানে রমজান মাসে,
আর যারা খতম না জানে খতমে তারাবি পড়তে জানে। হ্যাঁ, খতম নিজেরাও করতে জানে না আর পড়তেও জানে না, আর কোরআন পড়া শেখো না, পয়সা দিয়ে হাফেজ সাহেবকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে আসলো আর হাফেজ সাহেবের পেছনে এত কোরআন খতম করেছে। এই বিশাল ফজিলতের ব্যবসা পায়, পয়সাওয়ালা তো পয়সা দিয়েছে, হাফেজকে কোরআন খতম করেছে, অথচ জানে না যে তারাবিতে কোরআন খতম করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না, সাহাবায়ে কেরামের সুন্নত না এমন কিছু, তবে ফজিলত আছে কিন্তু সুন্নত না। আর এগুলি হচ্ছে সুন্নত, যে আপনি কোরআন তেলাওয়াত দৈনিক করবেন, আর বছরে একবার কোরআনের সাথে সম্পর্ক, এ মৌসুমী সম্পর্ক দিনের সাথে, তবে ফজিলত আছে কিন্তু সুন্নত না। আর এগুলি হচ্ছে সুন্নত, যে আপনি কোরআন তেলাওয়াত দৈনিক করবেন, আর বছরে একবার কোরআনের সাথে সম্পর্ক, এ মৌসুমী সম্পর্ক দিনের সাথে, দিনের কিতাবের সাথে, আল্লাহ রাসূলের সাথে সর্বদা সম্পর্ক থাকতে হবে। বিদাতীদের মিলাদীদের সম্পর্ক হচ্ছে 12 রবিউল আউয়ালে, আমাদের সম্পর্ক 24 ঘন্টা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ কায়েমকারীদের সম্পর্ক হচ্ছে দিনে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। পক্ষান্তরে জুমা পড়া মুসলমান, অধিকাংশ মুসলমানদের, ঈদ পড়া মুসলমান, তাদের সম্পর্ক মুসলমান ইহুদি খ্রিস্টানদের মতো সম্পর্ক। তাদের শনিবার রবিবারে তারা গির্জায় যায়, উপাসনালয়ে যায়, এরা জুমার দিনে যাবে টুপি টাপি লাগিয়ে জুমার দিনে মসজিদে যাবে শুধু। এগুলি হচ্ছে অমুসলিমদের আচরণ। পক্ষান্তরে একজন দিনদার মুসলিমের সম্পর্ক সর্বদা আল্লাহর সাথে, রসুলের সাথে, আল্লাহর কিতাবের সাথে, আল্লাহর দিনের সাথে। কোরআন তেলাওয়াতের সময় সুযোগ পাচ্ছেন, তওবা ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা মার্জনা চাওয়ার সুযোগ পাচ্ছেন। আর আযান ইকামতের মাঝে যদি মনে করেন বেশি বেশি নফল পড়বো, তারও সুযোগ পাচ্ছেন। কেউ কোরআন তেলাওয়াত করছেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, কিছুক্ষণ তওবা ইস্তিগফার করেন, কিছুক্ষণ আপনি নফল পড়লেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পড়লেন। এই সুযোগগুলি কে পাবে? যারা প্রথম আগে ভাগেই মসজিদে পৌঁছিবে। যদি আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে আসে মানুষ, তাহলে মনেরও শান্তি রয়েছে, মনের শান্তি রয়েছে। আপনি যদি সত্যি নামাজি হন সত্যি। আর নামাজ 2 রকম নামাজ জীবনে হয়, কখন আউয়াল ওয়াক্তে নামাজ ফেলেন, আর মাঝে মাঝে হয়তো নামাজ ঘুম থেকে উঠতে বা কাজের ব্যস্ততায় যেতে যেতে দেখলেন যে শেষখানে গিয়ে কোন রকম নামাজে লাগলেন। মনের তৃপ্তি হাসিল হবে না, মনের শান্তি হাসিল হবে না। আপনি এই 2 নামাজে নিজেই পার্থক্য করতে পারবেন যদি সত্যি নামাজি হন আপনি। আর যদি পার্থক্য মনে না হয়, যে আউয়াল থেকে নামাজ পড়লাম, প্রথম থেকে নামাজ পড়লাম, তবুও যেরকম লাগলো, শেষখানে গিয়ে 1 রাকাত পেলাম, আধা পেলাম, তাশাহুদ পেলাম, তাতেও একই রকম লাগলো, তাহলে নামাজের লজ্জত টেস্ট আপনি পাননি। তাহলে আপনার এখনো সংশোধনের প্রয়োজন রয়েছে। পার্থক্য আপনি নিজেই করতে পারবেন। তাহলে এই যে মনের প্রশান্তি, ইতমিনান হাসিল করে ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রথম ওয়াক্তে মসজিদে এসে নামাজ পড়ে। 11 নম্বরের নামাজ যদি আউয়াল ওয়াক্তে পড়া যায়, তার ফজিলত তা হচ্ছে যে যেই ব্যক্তি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে, মসজিদে নিয়মিত প্রথম ওয়াক্তে আসে, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফজিলতের কথা বলেছেন, গুনাহ খাতা তাদের মাফ হওয়ার কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের দরজাত মর্যাদা উঁচু করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা, দুনিয়াতে মর্যাদা উঁচু করেন, আর জান্নাতে তাদের উচ্চ মর্যাদা হাসিল হবে ইনশাআল্লাহ তাআলা। আর যারা মসজিদে এসে অবস্থান করে নামাজের উদ্দেশ্যে, তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা রিবাত করে। রিবাত মানে হচ্ছে আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া, শত্রুদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় সীমানায় বর্ডারে পাহারা দেওয়া। আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে। এই যে বর্ডারের হেফাজত করা, বর্ডারের সিকিউরিটির কাজ করা, মুসলিমদের দেশের হেফাজত করা, মুসলিম গ্রামের হেফাজত করা, মুসলিম পরিবারের হেফাজত করা, মুসলিমদের বাড়ি ঘরের ধন সম্পদের হেফাজত করা, এর বড় ফজিলত রয়েছে। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে, পরকালের মুক্তির জন্য হইতে হবে, পেটের জন্য নয়, তুচ্ছ চাকরির জন্য নয়, হ্যাঁ, আর জমিনের জন্য নয়, মাটির জন্য নয়, হইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, আমার মুসলিম ভাই বোনদের হেফাজতের জন্য হইতে হবে। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে রিবাত বলেছেন, যারা আল্লাহ রাস্তায় মুজাহিদিন, যারা শত্রুদের সামনে দাঁড়িয়ে প্রস্তুত থাকে হেফাজতের জন্য মুসলিমদের। এই ফজিলত হাসিল করবে যারা মসজিদে প্রথম ওয়াক্তে নামাজ পড়তে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, তোমাদেরকে বলে দেব কি এমন এক আমল যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেবেন, মুছে দেবেন। বলে দেব ওয়ারফাউ বিহি দারাজাত, আর তোমাদের মর্যাদা মান সম্মানকে আল্লাহ উঁচু করবেন। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলুন, আমাদেরকে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্টের সময় সুন্দর করে ওযু করা। কষ্টের সময়, কারণ কষ্টের সময় কখন হয় ওযু? হ্যাঁ, শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করা, আর গরমের কালে আজকাল দুপুরে জোহর আসরে গরম পানি দিয়ে ওযু করা। ছাদের উপরে ট্যাঙ্কি আছে, আর গরম পানি যে আসছে মুখে নিতে পারছেন না, চোখে তো দিতেই পারছেন না। এটা কি ইসবাগুল ওযু আলাল মাকারিহি নয়? তাহলে শুধু ঠান্ডা মনে রাখবেন না, ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করা, আর গরমের সময় গরম পানি দিয়ে ওযু করা, দুটোই কষ্ট। তাই দুটোরই ফজিলত রয়েছে।
ইসবাগুল উযু আলাল মাকারি, এতে কি হয়? গুনাহ মাফ হয় আর মর্যাদা উঁচু হয়। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর দূর থেকে মসজিদে হেঁটে আসা। এই অজুহাত পেশ করলেন না, মসজিদ অনেক দূরে, এশার নামাজ যেতে পারি না, ফজরে যেতে পারি না, মাগরিবে যেতে পারি না, জোহরে রোদরে যেতে পারি না, সব না। 5 ওয়াক্ত নামাজ যদিও 5 মিনিট 7 মিনিট 10 মিনিট লাগে, তারপরে যাচ্ছেন আপনি। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, কারণ যত বেশি হেঁটে যাবেন প্রত্যেক কদমের হিসাব হয়। আসারুকুম তুকতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পায়ের কদম লিখা হয়, ফেরেশতারা লিখেছে কত কদম হেঁটে আসলো, কত ফিট হেঁটে আসলো। আর কি ওয়ান্তেজারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করা, এতে কি হয়? গুনাহ মাফ হয় আর মর্যাদা উঁচু হয়। ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজ পড়লেন, তারপর বারবার আর কত বেরিয়ে যাবো, বাসাও দূরে আছে, মাগরিব পড়ে নিয়েছি, আর কাজকর্ম নেই, যেমন বসি এসে ওটা পড়েই বেরোবো, কাজকর্ম নেই, আসর পড়ে নিয়েছি, যা কোরআন তেলাওয়াত করি, ইবাদতবন্দি করি এখানে, আর তারপরে মাগরিবটা পড়ে বেরোবো। এই যে ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ। অথবা কাজকর্ম থাকলে কাজকর্মের জন্য চলে গেল, কিন্তু আবার অপেক্ষা আছে কখন আযান হবে যে তাড়াতাড়ি মসজিদে পৌঁছবো। অসুবিধা নেই, মসজিদ থেকে বাইরে কাজকর্ম থাকলে অবশ্যই যেতে হবে, বরং আদেশ রয়েছে ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল, আল্লাহর আদেশ, যখন নামাজ হয়ে যাবে তখন জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ রুজি সন্ধান করো। নবী সাল্লাল্লাহু বলছেন যে এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করা, এটি কি? ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত, এটি হচ্ছে আল্লাহর শত্রুদের সামনে পাহারা দেওয়া, এটি হচ্ছে বর্ডারে পাহারা দেওয়ার মতো। আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মুজাহিদিনরা হয়তো আরামের প্রয়োজন রয়েছে, ঘুমাচ্ছে, কিন্তু কিছু লোকে পাহারা দিতে লাগিয়ে দিচ্ছে। ওই যে যারা রাত্রে পাহারা দিচ্ছে, 2-4-10 জন পাহারা দিচ্ছে, আর বাকি মুজাহিদিন আল্লাহ রাস্তায় মুজাহিদিনগণ তারা ঘুমাচ্ছেন। এদের যে পাহারায় যারা রয়েছে এরা রেবাত করছে, রেবাত, নিজেকে প্রস্তুত রেখেছে, যে কোনো সময় আক্রমণ হতে পারে বা শত্রু এগিয়ে আসতে পারে, রেবাত। এর মতো কোনো ফজিলত আর ইসলামের নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এযুরাতু সানামিহিল জিহাদ, এজন্য ইসলামের সর্বোচ্চ শেখর বলা হয়েছে জিহাদ ফিসাবিল্লাহ। কারণ যেমন উঁচু জায়গায় উঠতে কষ্ট হয়, তেমনি নামাজ রোজা করতে তো অনেকে সহজেই করতে পারে, কিন্তু জিহাদের জায়গায় উঠতে এত কষ্ট যে অনেকে জিহাদের ব্যাখ্যা করে বলল যে গণতান্ত্রিক পদ্ধতিতে জিহাদ করতে হবে, অপব্যাখ্যা করে দিল। এখন ভোট একটা ব্যালট বক্সে এসে একটা ভোট দেবেন, আপনার জিহাদ হয়ে যাবে। এক শ্রেণীর বক্তারা এই অপব্যাখ্যা করে দিল ইসলামের, আর আরেক শ্রেণীর আলেমরা আর কিছু মানে জাহেরি বাহ্যিক ধার্মিক লোকেরা কি করলো, যে যদি এক দেশ থেকে অন্য দেশে একটু যদি বেরিয়ে যান, আর যদি লোকজনকে একটু ভালো কথা বলেন, শিখান, তালিম দেন, তাহলে আপনার এটি হচ্ছে জিহাদ, মানে জিহাদুন নাফস, মনের জিহাদই হচ্ছে বড় জিহাদ, আর আত্মার জিহাদ বড় জিহাদ, এই জিহাদ করুন। আর ওগুলো জিহাদ ছিল, এককালে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, কাফেরদের বিরুদ্ধে অসশস্ত্র জিহাদ, ওই সবার নেই। এখন হয় ভোট দিয়ে জিহাদ করেন, এক রকমের অপব্যাখ্যার জিহাদ, আর না হলে নফসের জিহাদ করেন, আর ও চিল্লা লাগান, এসব জিহাদ রয়েছে। দেখছেন কষ্ট, যে চূড়ায় উঠতে কষ্ট হয়েছে, তখন এই যে নিচে দেখেছে যে গণতন্ত্র, আর একদিকে দেখছে যে চিল্লা। বুঝতে পেরেছেন? ভালো করে বুঝে নেন কথাটি, কিন্তু এসব জিহাদ নয়। জিহাদ হচ্ছে আল্লাহর রাস্তার জিহাদ, কিন্তু তার জন্য শর্ত রয়েছে। তার মানে এই না যে আপনি অস্ত্র নিয়ে নিজে বেরিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক আকীদা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন ভুল ভ্রান্ত আকীদা থেকে, শিরক কুফরি আকীদা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের যে শিরকি বিদআতি আকীদা যাদের মধ্যে রয়েছে, আল্লাহ যেন সেগুলিকে দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, আমাদেরকে ঈমানের জীবন যাপন করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।